وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. وقال النبي صلى الله تعالى عليه الصائم الشاكر كالصائم الصابر أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে রব্বুল কারীম, যে রব্বে কারীম আমাদেরকে জান্নাতের টুকরা, জান্নাতের একটি বাগান সুন্দরভাবে সাজানো ব্যবস্থাপনা করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অন্তরের সমস্ত মহব্বতকে উজাড় করে দিয়ে দর্পহীন কণ্ঠে এক বাক্যে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সেই মহান মানবের প্রতি, যে মহান মানবের স্বাক্ষর ছাড়া কিয়ামতের দিন পার হওয়া অসম্ভব। সেই মহান মানবের প্রতি একবার দরুদ ও সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি। অতঃপরে
মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক এবং ভাগ্যবান গ্রামবাসীদের প্রতি জানাই মোবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আমি আমার বিষয়কে এভাবে নির্ধারণ করে নিয়েছি যে মানুষের জীবনের পয়েন্ট আজকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আলাইহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম নামক একটি ধর্ম, ইসলাম নামক একটি গ্রুপ আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই ইসলাম নামক ধর্মের মধ্যে যারা প্রবেশ করবে তাদের জীবনে চলার মতো পথে পথে যত প্রদর্শক লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর জন্য নবী পাঠিয়ে দিয়েছেন। সাথে সাথে পাঠিয়ে দিয়েছেন একটি মহান গ্রন্থ। সেই মহান গ্রন্থের একটি হরফ পড়লে 10টি নেকি হয়। বলেন সুবহানাল্লাহ। সেই মহান গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। সেই মহান গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন যে মাওলায়ে কারীম আমাদের উপর দয়া মেহেরবানি করে সেই আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। তার প্রমাণ মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম মারল না, তায়েফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম রক্ত ঝরালো না, আরো কত মারল, কত ষড়যন্ত্র করলো। প্রথম জামানার দিকে মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় যাওয়া অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যেতেন ওই উটের সমস্ত নারী ভুঁড়ি তার মাথার উপর চেপে দেওয়া হতো। সেই অত কষ্ট সহ্য করার পরেও সেই মহান মানব রহমাতুল লিল আলামিন তখনও তার সেই সমস্ত লোকের প্রতি কোনো সময় রাঙানো চোখে তাকায় নাই, তাদের জন্য কোনো বদদোয়া করে যায় নাই, তাদের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তারা বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নবী পাঠিয়ে দিলেন, তার অগণিত হাদিস দুনিয়ার মধ্যে এখনো চলে। ও মুসলমান, তার সেই সমস্ত হাদিসের মধ্যে একটি হাদিসের মধ্যে আছে মানুষের জীবনে চলার মধ্যে কত টাকা আসে, কত বিপদ আসে। দেখা যায় কত টাকার প্রয়োজন কিন্তু টাকা আসে না। কত মুসিবতের কারণে আজকে মানব আত্মহত্যা করে। জোরে বলেন ঠিক কিনা? মানব হত্যা করার কোনো কিছু না পেয়ে সে ঔষধ খায়, গলায় দড়ি দেয়, তাও জীবন নামক যে ইসলাম থেকে তারা মুক্তি পায়। মুফিদুত তালিবিন নামক কিতাবের একটি হাকায়াতের মধ্যে বলা হয়েছে সেই জায়গায় একটি মানুষের পর একটি বোঝ বহন করার জন্য দায়িত্ব আসে, কিন্তু সে মানুষ সেই বোঝটি বহন করার মতো শক্তি রাখে না। এজন্য সে মৃত্যুকে ডাক দেয়। সে বলে আল্লাহ এখন যদি আমার মৃত্যু হয়ে যেত কতই না ভালো হতো, নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে মৃত্যু হাজির হয়। তখন বলে যে আমি এখন আসলে মৃত্যুবরণ করতে চাই নাই, আমি আসলে এখন এই মুসিবতের কারণে আপনার এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য মৃত্যুকে ডাক দিয়েছি। পরবর্তীতে দেখা গেল উস্তাদরা আমাকে পড়াইছে এই হেদায়েত থেকে, এটাই উদ্দেশ্য। দেখো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কত মানুষ সৃষ্টি করেছে, চারিদিকে দেখা যায় বিজ্ঞানী কত বড় বড় জিনিস তৈরি করে, কত সুন্দর আকর্ষণীয় জিনিস তৈরি করে, কত বড় বড় স্টিমার তৈরি করে। পদ্মা নদীর দিকে তাকালেই সেটার বাস্তবতা নমুনা আসে। কত বড় বড় স্টিমার, কতগুলো ট্রাক, কতগুলো বাস সেই জায়গায় চলে দেওয়া হলো। স্টার্ট দেওয়ার পরে সেটা কয়েক ঘন্টার মধ্যে
পর্দা নদীর এপার থেকে ওপার নিয়ে যান, এপার থেকে ওপার নিয়ে যান, সেগুলোকে পৌঁছে দিল। সে রব্বুল কারিমের সেই মহান করুণা এবং মেহেরবানির কারণেই এটা হয়েছে। আচ্ছা বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের মাথায় এরকম জ্ঞান বুদ্ধি মেধা যদি না দিত, তাহলে তারা কি পারত? তাদের কোনো ক্ষমতা ছিল? তারা কি পারত? কোন দুনিয়ার মানুষ যতই বড় হোক না কেন, যতই বড় গাড়ি হোক না কেন, যতই সে সায়েন্স নিয়ে পড়ালেখা করুক না কেন, কোনদিন তার পক্ষে সম্ভব ছিল না অত বড় একটি বড় স্টিমার পানির উপরে ভাসানো। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পরবর্তীতে চলে আসি আমাদের বিষয়ে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, عن سعيد بن أبي وقاص رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله تعالى عليه فقال يا رسول الله صلى الله عليه وسلم أوصني وأوجز فقال له قال يا رسول الله أوصني وأوجز فقال له النبي صلى الله عليه وسلم عليك بالإياس مما في أيدي الناس إياك والطمع فإنه الفقر الحاسد وصلى صلاتك وأنت معدي وإياك وما تعتذر منه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ছিল দুনিয়ার কান্ডারি, উম্মতের কান্ডারি, উম্মতকে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া হয়, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, সেই রাস্তা তাদেরকে বলে দিত। জোরে বলেন ঠিক কিনা? যদি তাই না হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ কম ছিল না। এদিকে নানির বাড়ির সম্পদ, এদিকে দাদার বাড়ির সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি ওয়া আউজিস, আউসিনি, আপনি আমাকে নসিহত করুন, উপদেশমূলক কথা বলুন, যেগুলো দ্বারা আমার দুনিয়ার মধ্যে আগামী দিনের পথ চলা সম্ভব হয়ে যায়, আগামী দিনের পথ চলতে পারি যেন শ্রেষ্ঠ মতে সেরকম পথ এবং এরকম সুন্দর সুন্দর উপদেশমূলক কথা আমাকে বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, অবশ্যই বলবে। তার আগে সে আরেকটি কয়েদ লেগে দেয়, আউজিজ, এবং সংক্ষিপ্ত করে বলে দেয়। আউজিজ শব্দের অর্থ যেরকম আমরা বুঝি, আউজিজ মানে হচ্ছে সংক্ষিপ্ত, তেমনি ভাবে মুফাসসিরে কেরাম আরেকটি অর্থ রেখেছেন। আউজিজ শব্দের অর্থ হচ্ছে এমন নসিহত যেগুলো প্রভাবশালী, এমন নসিহত যেগুলো দিলকাশ, এমন নসিহত যেগুলো বরকতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে সর্বমোট 4টি নসিহত করেছিলেন। সর্বপ্রথম নসিহত করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকা বিল ইয়াস মিম্মা ফি আইদিন নাস ওয়া ইয়া, আলাইকা বিল ইয়াস মিম্মা ফি আইদিন নাস। হে আমার সাহাবী, তুমি অন্যের হাতে যেতে আছে, যে টাকা আছে, যে সম্পদ আছে, সেই সম্পদ থেকে তুমি হাত গুটিয়ে নাও, সেই সম্পদের থেকে তুমি কখনো তাকায় না। দুনিয়ার মধ্যে অঙ্গ মুসলমান, পথের মধ্যে কত চোর, কত ডাকাত, কত পকেটমার, কত লোচ্চা গুন্ডা দাঁড়ায়। আজকে দোপচাচিয়ার রাস্তায় যদি একা একি দাঁড়ানো হয় রাত 12টার পরে, তার জীবন সুস্থ মতো ফিরবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। তবে গ্যারান্টি দেওয়া যেতে পারে তার জীবন আর সুস্থ মতো ফিরতে পারে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নসিহত, সমস্ত হাদিসের মিসদাকের মধ্যে যদি আমরা ঢুকেতাম, সমস্ত নসিহত যদি আমরা জীবনে বাস্তবায়ন করতাম, তাহলে আর এরকম গুন্ডা, এরকম চোর লুচ্চা থাকতো না। ধরে বলেন কথা ঠিক বললাম না বা ঠিক? প্রথম নসিহত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, নসিহত করেছিলেন, মানুষের হাতে যা আছে সেখান থেকে হাত গুটিয়ে নাও। দুনিয়ার মধ্যে মানুষের কত জরুরত, কত জরুরত, কত জরুরত। বিবিকে চালাইতে হবে, বাচ্চা বাল বাচ্চাকে চালাইতে হবে, অমুক জায়গায় আমার ফার্ম আছে, ফার্মকে চালাইতে হবে। বর্তমানে যুবক ভাইদের দিকে তাকালে দেখা যায় তাদের কত গার্লফ্রেন্ড। কথা বলেন ঠিক কিনা? তাদের গার্লফ্রেন্ডকে চালানোর জন্য আজকে পিতা মাতাকে শুধু হত্যা করাই নয়, হত্যা করে ফ্রিজের মধ্যে আটকে রাখার পর্যন্ত রেকর্ড দেখা গেল। এক পর্যন্ত
সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তোমাদের প্রয়োজন আসতে পারে, তবে প্রয়োজন আসলে সর্বপ্রথম মাথায় তোমাদের আসতে হবে, কি আসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ আমাদেরকে এক ফোঁটা পানি দ্বারা তৈরি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটি হাত উঁচু করে একবার চাই, মাওলানা কারীম, আমার এমন প্রয়োজন, আমার অমুক জিনিসের প্রয়োজন, আপনি গায়েবে খাজানার থেকে পূরণ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছে, বান্দা যখন বলবে তখন বান্দার কথা কোনো সময় ফেলে দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বাস্তবায়ন করবে, অর্থাৎ সে তাকে দিয়ে দিবে। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিসদাকে হাদিসের প্রথম নাম্বার নসিহতের উপর আমল করার সহজ উপায় হলো নামাজ পড়তে হবে, সালাতুল হাজত পড়তে হবে। আপনারা যদি দেখেন হাদিসের কিতাবের মধ্যে সালাতুল হাজতের অনেক দোয়া আছে, তার মধ্যে থেকে একটি দোয়া আপনারা যদি জীবনে একবার মুখস্থ করিয়া লন, মৃত্যুর আগ পর্যন্ত তার উপর আমল করলে কোনোদিন ভুলবেন না। দ্বিতীয় নসিহত, হে সাহাবী, তুমি আরামাত ইয়াকা ওয়াত্তামা ফাইন্নাহুল ফাকরুল হাজির, তুমি লালচ থেকে বাঁচো। লালচ এমন জিনিস, ফাইন্নাহু ফাকরুল হাজির, সেটা হচ্ছে উপস্থিত ফকিরতা। আপনি যদি উপত্যকা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম যদি দুইটি উপত্যকা সম্পদের মালিক হতো, অপর একটি উপত্যকা করার জন্য সবসময় মাথার ঘাম পায়ে ফেলাতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পয়েন্টে দেখা যায়। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গেছে, সমস্ত ভবিষ্যৎবাণী বাস্তবেই মিলে যাচ্ছে। জাদুত তলবিনের মধ্যে বাসুল মুগিবাদ নামক বাবের মধ্যে বললাম, শেষ জামানায় কাউকে সম্মান দেওয়া হবে না। আচ্ছা, কাউকে সম্মান দেওয়া হবে না, সম্মান দেওয়া হবে কাকে? পরবর্তীতে বলা হলো, ইস্তেসনা করে দেখানো হচ্ছে, যার কাছে টাকা থাকবে তাকেই সম্মান করা হবে। আর দুনিয়ার মধ্যে পথ চলতে কত মানুষ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত মুফাসসির, আজকে তারা টাকার মালিক না হওয়ার কারণে, আজকে টাকা সম্পদের মালিক না হওয়ার কারণে সাধারণ মানুষ তাদেরকে চেনে না। পরবর্তীতে দেখা যায় দাড়ি নাই 10 লক্ষ টাকার মালিক, সে সোজা করে সে টাকা অর্জন করেছে কিনা, সে ঘোষ খেয়ে সেগুলো টাকা অর্জন করেছে কিনা, সেগুলো টাকার বিষয় নাই। তাদেরকে সম্মানের পাত্রে সম্মান ঢেলে দেওয়া হচ্ছে। ওগো মুসলমান, শুনে নাও, দুনিয়ার মধ্যে যদি আলিমেরা সম্মান না পায়, সম্মান কাকে দিবা? তোমার পিতামাতার বিবাহ বৈধ হতো না যদি কোনো আলিম তোমাদের পিতামাতার বিবাহ করাতো না। জোরে বলেন ঠিক কিনা? তোমাদের জানাজা হতো না, দাফন হতো না যদি কোনো আলিম তোমাদের জানাজা না করতো। তোমাদের দাফন দেওয়া হতো না যদি কেউ দাফন না দিত, আলিম দাফন না দিত। তৃতীয় নাম্বার নসিহতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাল্লা সালাতাকা ওয়া আনতা মুআদ্দিউন, সাল্লা সালাতাকা, তুমি নামাজ পড়ো এমন নামাজ যে তুমি এটাই তোমার জীবনের শেষ নামাজ। আজকে নামাজের মধ্যে দাঁড়ালে অমুক দোকানের হিসাব এসে দাঁড়ায়, আজকে নামাজের মধ্যে দাঁড়ালে অমুক জমির কাজ এসে দাঁড়ায়, আজকে নামাজে দাঁড়ালে আমার কত প্রয়োজন অপ্রয়োজনের জিনিস মনের মধ্যে উঠলে ওঠে। যদি খুশু এবং খুজুর সাথে নামাজ পড়া হতো, আজকে কোন প্রকার বিদ্বেষী চিন্তা, কোন প্রকার প্রয়োজনীয়তার জিনিস অন্তরের মধ্যে কোনো সময় আসতো না। যদি শুধু একটাই উদ্দেশ্য হতো, আল্লাহ তাআলা আমার সামনে দাঁড়ানো। হাদিসে জিবরিলের মধ্যে বলা হয়েছে,
আন তা'বুদুল্লাহা কাআন্তা তারাহু কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়ারাকা আন তা'বুদুল্লাহা, তুমি ইবাদত করো এমন ভাবে যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, কিন্তু দুনিয়ার চোখে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, সেজন্য আপনি দেখতে পাচ্ছেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে অবশ্যই খাড়া রয়েছে, আপনাকে অবশ্যই সব সময় রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। চতুর্থ নাম্বার নসিহত বলে আমার বক্তব্য শেষ করে দেব। চতুর্থ নাম্বার নসিহত বলা হয়েছে, এমন কথা এমন কাজ করো, এমন কথা এমন কাজ করো যে কথার কারণে পরের দিন তোমাকে ওভার খাই করতে না হয়। কেমন কথা বলবা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমি ছোট মানুষ, ছোট দুইটি কথা বললাম, এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এবং আপনারা দোয়া করবেন।